হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি ডিসেম্বর মাস মানেই চারিদিকে পিকনিকের মরশুম, সকলেই যে যেদিকে পারে পিকনিকে যায়। তাই আমরা এই বছর 2024 সালের ডিসেম্বর মাসে ঠিক করেছি কলাবনী হাই স্কুল থেকে, কলাবনী হাই স্কুলের যে সমস্ত প্রাক্তন ছাত্র এবং সেই সময়কার রিটায়ারমেন্ট যে প্রাক্তন শিক্ষক তাদেরকে নিয়ে একটি পিকনিক করা। আজ আমরা সেই পিকনিকেই চলে এসেছি ফুটিয়ারি ড্যাম্পে, কলাবনীর সামনেই সেই ফুটিয়ারি ড্যাম্প। সেই ড্যাম্পে আমরা সমস্ত ছাত্র বলতে এখানে আমরা প্রায় 50 জনের মতো আছি, আর মাস্টার মশাই আছেন প্রায় 10 জনের মতো। সেই সময়কার দেখুন আমাদের যে সেই সময়কার মাস্টার মশাই, তাদেরকে টোটোই করে আনা হলো। এটা কলাবনী থেকে, কলাবনী গ্রামের যে মাস্টার মশাইরা ছিলেন তারা টোটোই করে আইলেন। এবং দেখুন সামনেই বিশ্বজিৎ বাবু আমাদের দাঁড়িয়ে আছেন, সকলের শ্রদ্ধেয় প্রিয়। তারপরে অমিয় বাবু আছেন। বর্তমানে অমিয় বাবু এখন লৌলাড়া হাই স্কুলের হেডমাস্টার। আমাদের সময় যখন আমরা 2003 সালে আমরা মাধ্যমিক দিই, তারপরে আমাদের অনেক সিনিয়র দাদারাও আসছেন জুনিয়র ভাইরাও। সকলে এখানে আমরা উপস্থিত আছি, অনেকেই আর কি, সকলে বলতে অনেকেই আছি। সেই সময় আমাদের সময় যে মাস্টার মশাই ছিলেন তাদেরকে নিয়ে এই আমাদের পিকনিক। সত্যিই এটা ভাবাও যায় নাই, কিছুদিনের মধ্যেই আমরা এটা চিন্তা ভাবনা করে এই প্রোগ্রামটা রেখেছিলাম এবং সকলে সেটাতে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, স্যাররাও এবং আমাদের বন্ধু ভাইরা এবং দাদারাও। খুবই ভালো লাগলো আজকের দিনটা, যে এরকম দিন আরও আসবে, সকলে একসাথে হব। দেখতে পাচ্ছেন আমাদের সেই দাদা ভাইরা আছে, বন্ধুরা আছে, এদিকে মাস্টার মশাই এখানে আছেন। অনেকেই শরীরের অসুস্থতার জন্য আসতে পারেন নাই, মোটামুটি আরো নইলে 4 থেকে 5 জন স্যার ছিলেন বয়সের জন্য আর কি, যে শরীর অসুস্থ সেই কারণে অনেকেই আসতে পারেন নাই। দেখুন এই ফুটিয়ারি ড্যাম্প, এখানেই আমরা আছি, পিকনিক করতে চলে এসেছি। এখানে আমরা ঠিক মনে আছে 2002 সালে যখন হোস্টেলে থাকতাম, সেই সময় এই জায়গাতেই পিকনিকটি করেছিলাম 2002 সালে। আর এই 2024 আবার আসছি। সত্যি সত্যি আমরা সেই সময়কার ছাত্র, মানে যে সময় মাস্টার মশাইদের সাথে ছাত্রদের সম্পর্ক একটা বিরাট নিবিড় ছিল। বর্তমানে কিরকম যেন একটা হয়ে গেছে, কারণ আমরা এখন স্কুলের এই সদস্য, স্কুলেই চাকরি বাকরি অনেকে করছি, কেউ মাস্টার, কেউ শিক্ষাকর্মী, কিন্তু আগের মতো সেই সম্পর্কটা নাই। সবাই বুঝতে পারছি আমরা সময় সময় মক্কেশ্বর মামার কাছে কিছু গল্প শুনবো, চলুন শুনি। এখানে সকলে নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ মাছ ধুচ্ছে, কেউ রসুন ছড়াচ্ছে, কেউ সবজি কাটছে। এটাই তো পিকনিক, সবাই মিলেমিশে কাজ করে একসাথে একদিন বনভোজন করা। সত্যি আজ প্রায় 20 বছর পর সবাই একসাথে হতে পারে, সবাই সত্যি সত্যি মানে বিরাট আনন্দিত। মাস্টার মশাইরাও অনেকদিন পর একে অপরকে দেখতে পাচ্ছেন, তারা সত্যি অনেক অনেক খুশি হয়েছেন। তাদের মুখ থেকে আমরা শুনেছি, নিজের নিজের বক্তব্য রেখেছেন এখানে অনেকেই। তোমার আমাকে সুভাষবাবুর কাছে পূজার বাজার করতে ফিরে নাই, সেই ভালো ব্যস্ত হচ্ছি। তোমার আমাদের ভুতু ব্রিজটার কাছে বসে আছি, এই দেশে নিচে বাড়ি দেখো ভুতু ব্রিজ, ওখানে বসে আছি আমরা। হঠাৎ করে নানা নতুন সাইকেলে তুমি লেগেছো, চকচক চকচক করছে সেই জোসনাথ। তো এই ঘটনাগুলো সত্যি আজকে যেমন একটা মনে পড়ছে, তার সঙ্গে একটা জিনিস মনে পড়ে যে বিগত প্রায় মোটামুটি ধরুন 2006 সালে আমি পাস আউট হয়েছি, 18 বছরের একটা গ্যাপিং। এবং অমিয়বাবু আমাদের 2004-5 আপনি ছেড়ে চলে গেছেন। এবং এমন একটা সময় আমার সঙ্গে দেখা হয়েছিল অমিয়বাবুর পঞ্চায়েতে। আমি কি বান্দোয়ানে কাজ করি এবং বান্দোয়ান থাকি, কিন্তু পটনদা ব্লকে এজ এ এগ্রিকালচারের একটা পোস্ট, আমি এজ এ ব্লক কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি এবং এগ্রিকালচারের পটনদা ব্লকটাকে আমি দেখাশোনা করি। এটুকু করি, মানে এই 3 জনের জুটি ছিল। আমার যেটুকু মনে পড়ছে, অমিয় স্যার, বিশ্বজিৎ স্যার নিজেরা বোধহয়, আমরা যেমন এখন ইয়ার্কি করি কাকা টাকা এরকম বলে ডাকাটা কি বোধহয় নিজেরা, এবং বন্ডিং বেশ ভালো ছিল। এই 3 জনের জয়েনিংটা খুব সম্ভবত কাছাকাছি। এবং এই সময়কালীন জেনারেশনের মধ্যে খানিক সিনিয়র ছিলেন আমাদের স্যার অম্বুজ স্যার, তার প্রতি আমাদের একটা ভয়টা বেশি ছিল।
অম্বুজ স্যার একটু মোটামুটি তার সঙ্গে মানে একটু ডিস্টেন্সটা বেশি ছিল, স্যারকে ভয় করতাম। সায়েন্সের মাস্টার আমরা যারা পরে আর্টসে পড়েছি এমনিতেই সায়েন্সটা অন্যরকম লাগতো। যাক, এরকম করে অভিজ্ঞতাগুলো শেয়ার হোক। এরপরে আমাদের সিধা ভাই তুই একটু কিছু বল। কাজ করতে হবে। আমি এই প্রশ্ন দিচ্ছি, আমাদের যারা স্কুল থেকে মানে আমরা যখন ছিলাম আর কি, বা তারা যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমাদের এক মিনিট মানে আমি শুরুটা করে দিই এইভাবে যে প্রথম মারা গেলেন আমাদের সম্ভবত বসি বাবু, আমরা যাদের সঙ্গে চাকরি করি, হ্যাঁ, তারপরে সাগর বাবু, তারপরে দীপক বাবু, শুভেন্দু বাবু আগে, শুভেন্দু বাবু আগে, তারপরে দীপক বাবু, তারপর সুভাষ বাবু, না তারপরে হরগোবিন্দ বাবু, তারপর প্রয়াগ বাবু, তারপরে সুভাষ বাবু। সুভাষ বাবু পরে বাবু মারা গেছে, সুভাষ বাবু পরে মারা গেছে, সুভাষ বাবু পরে বাবু মারা গেছে। আমাদের ঠাকুর বসে, ঠাকুর মশাই ছিল, পিয়ার দাস ছিল, না আছে যেটা পুরোনোটা সেটা আছে আমার, যেটা লাল রঙের গাড়িটা 17 সালের। 2000 বেশি পাবে না, রিটায়ার 15 বছর আমারটাও দিনে। দিনগুলো সত্যি ভালো ছিল, মনে হচ্ছে কালকে শেষ হলো। এইটুকু ছেলেগুলো দেখলাম। আমাদের তিনজনের সরস্বতী পূজার দিনের একটা বিরাট বড় ঘটনা আছে, সেই ঘটনাটাই মুকেশ্বর মামার কাছে শুনব। যেটা হচ্ছে সরস্বতী পূজায় যে ঘটে মানে ঘট বা ঘটে নারকেল বা ডাব বসাই, সেই ডাবটা আমরা তিনজন মিলে তুলে পরে খাইয়ে দিয়েছিলাম। সেই ঘটনা মুকেশ্বর মামার কাছে শুনবো। চলুন দেখি কিরকম ভাবে ও গল্পটা বলে। তিনজন বলতে আমি, মুকেশ্বর মামা আর সঞ্জয় ছিল, তিনজন মিলে এটা খাইয়েছিলাম। দেখুন গল্পটা শুনিয়ে ওই গল্পটা শুনতে পেয়েছে আর ধরা ধরে বাবু ডায়লগ। তারপরে ওই ডায়লগটা আমার মনে নাই, তবে ওইটা মনে আছে যে যে ডাবটা কাটিয়ে খাইলে তো সব বিদ্যা ঢুকে যাবে না, পাচ্ছ বলি ডাবটা দাঁড়িয়ে কাজ কর, কাগজ জানে ডাবটা ঘুরে কাটিয়ে দিব, ডাবটা কাটিয়ে এবার জলটা বের করে আর মুখটা কারো পিন নিয়ে ঢুকায় আনা টান নিয়েছি আর ঘুরে যাই পানি নিয়েছি আর ডাবের জলটা ভাগ করে খাইয়ে দিয়েছি। তারপরে সব জায়গায় কি মানে যারা যারা খাইছে তারা কিন্তু মানে সত্যি পেয়ে গেছে বিদ্যাটা। এই ছিল মুকেশ্বর ছিল, আমি ছিল আর সঞ্জয় ছিল, তিনজন ছিলাম, তিনজন আমরা খাইছিলাম। সঞ্জয় মনে আছে? তারপরে 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 হয়েছে কি মানে ঘরটা বিসর্জন করবো আমরা, হ্যাঁ বিসর্জন নিয়ে যাবো, তাহলে সবকিছু রেডি হয়ে গেছে। আর তারপরে মানে গোটা ধরে ওই সেই ঘর থেকে ধরেছে মার্কেট ওইসে যাচ্ছে না পড়ে দুটো দুধ আছে। এরকম করে মানে এমন একটা ইংরেজি মুকেশ্বর মানে মোটামুটি হাসির কাণ্ডটা আমাদের করতে বাপ। এদিকে রান্না বান্না হচ্ছে। রান্নাতে যে মেনু সেটাতে আছে সাদা ভাত, মটন, মাছ, চাটনি, আলু পোস্ত আর মিক্স ভেজ, পাঁপড়, দই আর মিষ্টি আছে। খুব সুন্দর মেনু আছে। আমরা সকলে মানে এই হচ্ছে কার্তিক ভাই, দেখুন রান্না বান্না তো সহায়তা করছিল আর কি। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এরপর খাওয়া দাওয়াতে বসে যাব আমরা। প্রথমে আমরা মাস্টার মশাইদের খাওয়ানোর ব্যবস্থা করেছি, এনাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বসবো। দেখুন এখানে মাস্টার মশাই বসে, এইখানে আছে দেখুন নরেন্দা, এটা হচ্ছে নরেন্দা, ওদিকে পার্বতীটা। এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ভূদেব বাবু, তারপরে আছেন ধরণী বাবু। সত্যি সেই সময় আমাদের সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক ছিল মাস্টার মশাইদের ছাত্রদের। আমরা সেই সুবর্ণ যুগের এই ছাত্র, যে সময় আমরা রাস্তা দিয়ে যদি সাইকেল নিয়ে যাইতাম, কোনো মাস্টার মশাইকে যদি দেখতাম তাহলে অটোমেটিক সাইকেল থেকে আমরা নামিয়ে যেতাম। মানে সেটার জন্য দুবার কোনো চিন্তা ভাবনা করতে হইতো না, নামিয়ে করে সঙ্গে সঙ্গে প্রণাম করতাম। বর্তমানে সেই সময় আর ছাত্রদের নাই। বর্তমানে যদি আমরা কোনো সাইকেল নিয়ে যাই, ছাত্ররা পিছন দিক দিয়ে যদি আসে, তাহলে মাস্টার মশাইকে ওভারটেক করার চেষ্টাটাই আগে করে, কারণ একদম বাস্তবিক ঘটনা। ওইদিকে আছেন অমিয় বাবু, বিশ্বজিৎ বাবু এবং অম্বুজ বাবু। চলুন ওদিকে নিয়ে যাই। এই যে সাদা ড্রেস যিনি আছেন অম্বুজ বাবু আমাদের,
উনি খাবার এখানে পিকনিকের খাবার খান নাই, কারণ ওনার জেঠিমা মারা গেছে তাই। এখানে দেখুন ইনি হচ্ছেন আমাদের বিশ্বজিৎ বাবু, তারপরে আছেন অমিয় বাবু। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা, মাস্টার মশাইদের খাওয়া দাওয়ার শেষে। দীপক বাবু, ওরা যদি মানুষ হতো তাহলে ভাবো না আমরা লাজুকুটি কোথায় ঘুরে বুঝতাম। লঙ্কা কেবলটাতে পারবেন কাছে। পিকনিক শেষ, এখন সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে যাচ্ছে, তাই এখন এবারে মাস্টার মশাইদেরকে বাড়ি পৌঁছানোর পালা। সেই যে টোটোতে মাস্টার মশাইরা এসেছেন কলাবনির থেকে, বয়স্ক মাস্টার মশাই, তাদেরকে এই টোটোতে চাপানো হচ্ছে এবং টোটোতে করেই তাদেরকে কলাবনি নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দেখুন পিকনিক শেষে এখন মাস্টার মশাইরা টোটোতে উঠে পড়েছেন। এরপর সত্যি আজকের দিনটা জীবনের বিরাট বড় একটা দিন, কারণ আজকে যে 20 বছর 20-22 বছর পর যে আবার সেই আমাদের মাস্টার মশাইদেরকে নিয়ে এখানে। ঠিক স্যার, আসুন তাহলে, ভালো থাকবেন। তো স্টার্ট করতে বলো। ঠিক আছে, ভালো